এখন সময়কে অপচয় করা মানে হলো এর চেয়ে বড় বোকামি আর নাই। এই যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI যেটা এসেছে, এটা দিয়ে অনেকে বলছে অনেকে বেকার হয়ে যাবে, কিন্তু এটাকে যদি যথাযথ কাজে লাগানো যায় এটা আপনার সময়কে বাঁচিয়ে দেয়। যারা স্টুডেন্টরা আছেন তারা আগে ইউটিউবের মধ্যে অনেক টিচারের লেকচার আছে 2 ঘন্টা 2.5 ঘন্টা, তো এই 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাসটা সে 2 ঘন্টা 2.5 ঘন্টা হেডফোন লাগিয়ে শুনতেছে আর নোট করতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন সফটওয়্যার তারা আবিষ্কার করেছেন, এই 2-2.5 ঘন্টার এখানে কি আছে সেটা সামারি করে আপনাকে বের করে দিচ্ছে। আজকে আমরা মনে করি যে কোটি কোটি ডলার খরচ করে এই যে ফেসবুক, ইউটিউব, এরা আমাদেরকে এগুলো ফ্রি ইউজ করতে দিয়েছে। ফ্রি ইউজ করতেছি না আমরা? আপনি যে ফেসবুক ইউজ করেন, টাকা নেই আপনার থেকে, কোনো টাকা খরচ হয়? ইউটিউবের মধ্যে যে আপনি যেটা চাচ্ছেন সেটা দেখতে পারতেছেন, ছাত্ররা সেখানে বিভিন্ন টিউটোরিয়াল দেখতেছে, অনেক কিছু শিখতে পারতেছে। আমরা মনে করছি তারা আমাদেরকে এগুলো ফ্রি দেখাচ্ছে, ফ্রি না, তারা আমাদের সময় কাটতেছে, আমাদের সময় ব্যবহার করছে। এই যে আপনি যখন ফেসবুক স্ক্রল করেন, ইউটিউব স্ক্রল করতেছেন, সেখানে যে বিজ্ঞাপন আসতেছে, সে বিজ্ঞাপনের কাছে তারা আমাদের সময়কে বিক্রি করে দিয়েছে, তারা আমাদেরকে বিক্রি করে দিয়েছে। ফেসবুক, ইউটিউব তারা আমাদের সময় বিক্রি করছে। মক্কা শরীফের লোকেরা যে ইমামকে ফলো করে উনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। উনি অনেক বড় দরজার একজন আলেম ছিলেন, কিন্তু তিনি ওনার যুগের একজন মজুজুব আল্লাহর ওলির পিছনে পিছনে দৌড়তেন, বিশরা হাফি রহমতুল্লাহ আলাই। বিশরা হাফি রহমতুল্লাহ আলাইয়ের পিছনে পিছনে দৌড়তেন। ওনার নাম ছিল বিশরা হাফি। হাফি শব্দের অর্থ হলো খালি পা। ওনাকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে যে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তখন ওনার পায়ের মধ্যে চপ্পল ছিল না। সেদিন থেকে তিনি খালি পায়ে থাকতেন। উনি একদিন মাতাল অবস্থায় খুব বেশি মদ পান করতেন। মাতাল অবস্থায় রাস্তা দিয়ে আসার সময় জমিনের মধ্যে একটা বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের মধ্যে আল্লাহর নাম দেখতে পেলেন। তিনি সেটা দেখে সেটাকে খুব সযত্নে নিয়ে ঘরের মধ্যে কাপড় জড়িয়ে সুন্দর করে তাকের মধ্যে তুলে রাখলেন, আল্লাহর নামকে সম্মান করেছেন। সেই রাতেই ওই যুগের সবচেয়ে বড় বুজুর্গ ওই এলাকার ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন যে তুমি বিশরা হাফিকে বলো যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, সেজন্য আমার ইবাদতের মধ্যে আসে, সেজন্য তার গুনাহ ছেড়ে দেয়, আমি তাকে গুনাহমুক্ত করে দিয়েছি। তখন এলাকার ওই বুজুর্গ তিনি আশ্চর্য হয়ে গেলেন, বিশরা হাফি এমন কি আমল করলো যে আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে এমন সুসংবাদ দিলেন। তো ওই বুজুর্গ তার ঘরে গেলেন, ঘরের দরজা যখন গেলেন দেখছেন ঘরের ভিতর থেকে নর্তকীর নাচের আওয়াজ আসতেছে। সেটা মদের আড্ডাখানা তার ঘরটা ছিল। তিনি অনেক সাহস করে ঘরের দরজায় টোকা দিলেন। বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহি যখন বের হয়ে আসলেন তখন বললেন, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুখবর, তুমি আল্লাহর নামকে ইজ্জত করেছ। গতকাল আল্লাহ রব্বুল আলামিন সেটা এতই পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে বিশরা হাফি বলেন যে আমার ভিতরে তুফান শুরু হয়ে গেল যে আমি আল্লাহর নামের একটা নামের এই মর্যাদা দিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সেটা শুনে তখন থেকে তিনি মদ পান করা, যত অন্যায় কাজ করতেন, গুনাহ করতেন, সব ছেড়ে দিয়েছেন এবং তিনি খালি পায়ে চলতেন। তিনি যেহেতু খালি পায়ে চলতেন, যিনি তার বাড়ি থেকে মসজিদে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তার মধ্যে কোনো পশু পায়খানা প্রস্রাব করতো না। ওনার খাতিরে, ওনার ইজ্জতে উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় কোনো পশু পায়খানা প্রস্রাব পর্যন্ত করতো না। তো এই বিশরা হাফি রহমতুল্লাহ আলাই যেদিন মারা গেছেন সেদিন একজন রাখাল চিৎকার দিয়ে বললেন যে বিশরা হাফি মারা গেছে। সবাই জিজ্ঞেস করছে তুমি কিভাবে বুঝলে বিশরা হাফি যে মারা গেছে? সে বলছে বিশরা হাফি এই রাস্তা দিয়ে হাঁটা চলা করে, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে আমার পশুগুলা যে নিয়ে যাই, এই পশুগুলা প্রস্রাব পায়খানা করে না, কিন্তু আজকে দেখতেছে আমার পশুগুলা এই রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা করতেছে। এর মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে বিশরা হাফি মারা গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এত বড় যুগের একজন বড় আলেম হয়েও বিশরা হাফির পিছনে পিছনে ঘোরার কারণ আছে যে আমি আলেম হয়েও আল্লাহকে ততটা চিনতে পারি নাই যতটা বিশরা হাফি চিনেছেন। তার একটা কথা আমার সবচেয়ে বেশি পছন্দ, সেটা কি? বিশরা হাফি বলেন যে সময় হলো তলোয়ারের মতো। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जुमर घर के काबा बनैया देहर घर के मदीना जैना माजे বসে বসে দেখবো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দাতা, আমাদের পালন কর্তা, যে রব ফজরের নামাজ পড়লে আমাদের তার জিম্মায় নিয়ে যান, যে রব সৈয়দুল ইস্তেগফার পড়লে সেই দিন মৃত্যুবরণকারীকে শাহাদাতের মৃত্যু দান করেন, যে রব সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করলে 70,000 ফেরেশতা আমাদের জন্য নিযুক্ত করে দেন দোয়া করার জন্য, এবং যেই রব আমাদেরকে ঘর থেকে বের হওয়ার সময় দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়লে যেই রব তার পক্ষ থেকে ফেরেশতারা বলে হুদিতা ওয়া কুফিতা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এবং আল্লাহই তোমার জন্য যথেষ্ট, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা নজমের 39 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে, পরিশ্রম করে। ইসলামে পরিশ্রমের যেমন মূল্য আছে, সময়েরও অত্যন্ত গুরুত্ব। সময়কে অপচয় করা কোনো নবী, কোনো রসুল, কোনো অলিয়া উলিয়া, কোনো বুজুর্গ পছন্দ করতেন না। শুধু ইসলামিক ধারায় নয়, যারা অমুসলিম
যুগে যুগে যে সমস্ত অমুসলিম মনীষীরা জীবনে সফলতা লাভ করেছে তারা শুধু সময়কে মূল্য দিয়েছে। সময়কে যারা এখনও মূল্য দেয় তারাই জগতের মধ্যে সেরা হয়ে যায়। সে চাই হিন্দু হোক, চাই মুসলমান হোক, চাই বৌদ্ধ হোক, চাই ইহুদি নাসারা হোক, যেই জাতি সময়কে যত বেশি মূল্য দিয়েছে, যে জাতি সময়কে যত বেশি মূল্যায়ন করবে সেই জাতি পৃথিবীর জমিনে তত বেশি উন্নত, তত বেশি সুশৃঙ্খল জাতি, তত বেশি মেধাবী জাতি। ইসলামের আলোকে পরিশ্রমের গুরুত্ব কী, সময়ের গুরুত্ব কী, সেই বিষয়টা আমাদের অনেকেরই জানা নাই। যারা পরিশ্রম করে তাদের ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে অনেক দিক নির্দেশনা, প্রশংসা রয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 2072 নম্বর হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজ হাতের উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার কেউ কখনো খায়নি। আপনি নিজে হাতে কাজ করে যেই উপার্জন করেছেন সেই রিজিকটা যত উত্তম, এর চেয়ে উত্তম রিজিক, এর চেয়ে উত্তম খাবার আমার নবী বলছেন দুনিয়ার জমিনে আর নাই। অত্যন্ত আরেকটি চমৎকার হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষের জীবনে এমন দুইটি নিয়ামত আছে যেই দুইটি নিয়ামতের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যেই নিয়ামতকে অবহেলা করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর সেই দুইটি নিয়ামত হলো, একটার নাম হলো সুস্থতা, আরেকটার নাম হলো অবসর। আমরা যখন সুস্থ সবল থাকব সেটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই সুস্থতার নিয়ামতকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। সেজন্য আমার নবী বলতেছেন, মানুষকে আল্লাহ তাআলা এমন দুইটি বড় বড় নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতের কদর না করে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। একটা হলো সুস্থতার নিয়ামত, যখন সুস্থ ছিল সে সেই নিয়ামতকে কাজে লাগায় নাই, পরিশ্রম করে নাই, বেহুদা গল্প গুজব, বেহুদা কাজের মধ্যে সে সময় অপচয় করেছে। পরবর্তীতে যখন অসুস্থ হয়ে যায়, নানা ধরনের রোগ শোকে আক্রান্ত হয়ে যায়, তখন সে আফসোস করা ছাড়া আর উপায় থাকে না। সেজন্য যখন আমরা সুস্থ থাকব, সবল থাকব, যখন আমাদের পরিশ্রম করার সময় থাকবে, তখন আমরা কঠোর পরিশ্রম করব যাতে অসুস্থতাকালীন সময়ে আমরা সেই সুস্থতাকালীন সময়ের পরিশ্রমের ফল ভোগ করতে পারি। ইবাদতের ক্ষেত্রেও তেমন। আমরা যখন সুস্থ থাকব তখন মন প্রাণ খুলে ইবাদত করব। তাহলে কি হবে, যখন অসুস্থ হয়ে যাব, যখন কোমরে ধরা চলে আসবে, তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতাকালীন ইবাদত যেটা করেছি সেটার ধারাবাহিকতায় অসুস্থতাকালীন ইবাদত করতে না পারলেও আল্লাহ আমাদের আমলনামার মধ্যে সেই নেকি, সেই সওয়াব দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো আল ফারাগ, অবসর সময়। যখনই আমরা অবসর সময় পাব আমরা তখনই আল্লাহর জিকির করব, প্রোডাক্টিভ কাজে ব্যয় করব। সারাদিন চিন্তা করব আমি কি কাজ করলে সেটা আমার বর্তমানে এবং ভবিষ্যতের জন্য কল্যাণকর হবে, আমার ভবিষ্যতে কোন কাজটা আমার জন্য ভালো হবে, কোন কাজটা আমার জন্য উন্নয়নমূলক হবে। এই ধরনের চিন্তাভাবনা যদি আমরা করি তাহলে আমাদের সেই অবসর সময়টা আমাদের জন্য কল্যাণকর হবে। এখন অবসর সময় সেটাকে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমেও কাটাতে পারি, অথবা জাতি এবং সমাজের কল্যাণমূলক সেবামূলক কাজেও আমরা কাটাতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অবসর সময় এবং সুস্থতার সময়টাকে, সেই নিয়ামতকে যথাযথ কাজে লাগানোর
তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। শোয়েবুল ঈমান বাইহাকি শরীফের সেখানে 10,248 নম্বর হাদিস, এটাও অনেক চমৎকার একটা হাদিস। আল্লাহর পেরা হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে গুরুত্ব দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমরা অসুস্থতা আসার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমরা দারিদ্রতা আসার আগে তোমাদের ধনাঢ্যতা সচ্ছলতাকে গুরুত্ব দাও। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমাদের ব্যস্ততা আসার আগে তোমাদের অবসর সময়কে গুরুত্ব দাও। ওয়াহায়াতাকা ক্বাবলা মৌতিক, তোমাদের মৃত্যু আসার আগে তোমাদের হায়াতকে গুরুত্ব দাও। তাহলে এই 5টি জিনিস আসার আগে আমাদের 5টি যে নিয়ামত আসে সেটাকে গুরুত্ব দিতে হবে। আমাদের যৌবনকে গুরুত্ব দিতে হবে, সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। টাকা পয়সা যখন আসবে, সচ্ছলতা যখন আসবে, তখন এই সচ্ছলতাকে কাজে লাগাতে হবে। যখন আমাদের অবসর সময় আসবে, সেই অবসর সময়কে কাজে লাগাতে হবে। আমরা যখন হায়াতে থাকি, জীবন আমাদের আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই হায়াতকে, এই জীবনকে কাজে লাগাতে হবে। তবেই আমরা সফল কাম হব, তবে আমরা সার্থক হব, না হয় আমাদের জীবনটা ব্যর্থ। এই 5টা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে। এখন আমরা যারা সুস্থ আছি, আমাদের এই সুস্থ জীবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে হবে, নেক কাজের মধ্যে কাটাতে হবে, এবং কল্যাণমূলক, পরিবারের কল্যাণ বলেন, মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণমূলক কাজ, নিজের কল্যাণ। আমরা নিজের কল্যাণ কি সেটা বুঝি না। আমার নিজের কল্যাণ হবে যেটা আমার পরিবারের জন্য কল্যাণকর, সেটা আমার নিজের কল্যাণ। যেটা আমার আখেরাতের জন্য কল্যাণকর, সেটা আমার কল্যাণ। এখন আমরা বেহুদা সময়, অধিকাংশ সময় আমরা বেহুদা নষ্ট করে ফেলি, কারণ আমরা সময়ের মূল্য বুঝি না। পরিশ্রম করতে হবে। নবী রসুলরাও পরিশ্রম করতেন, তারা আপনি বসে বসে জীবন যাপন করেন নাই। হযরত আদম আলাইহিসসালামের জীবনী যদি দেখেন, দেখা যায় তিনি কৃষিকাজ করতেন, কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেছেন। হযরত দাউদ আলাইহিসসালাম লোহা দিয়ে বর্ম তৈরি করতেন, লোহা দিয়ে যুদ্ধের পোশাক তৈরি করতেন, সেটা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। মুসা আলাইহিসসালাম শুআয়ব আলাইহিসসালামের অধীনে 10 বছর পর্যন্ত ছাগল চরানোর কাজ করেছেন এবং কঠোর পরিশ্রম করেছেন। আমাদের প্রিয় নবীজিও ছোটবেলায় ছাগল চড়িয়েছেন এবং যৌবনকালে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে ব্যবসা করেছেন, ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন। সাহাবায়ে কেরামের জীবনীর মধ্যেও আমরা দেখি হযরত আবু বকর সিদ্দিক, উনি কাপড়ের ব্যবসা করতেন। উনি যখন খলিফা হলেন, তখন এই কাপড়ের ব্যবসা করার কারণে রাষ্ট্রীয় দায়িত্ব তিনি ঠিকমতো পালন করতে পারছেন না। তখন সকলে মিলে সিদ্ধান্ত নিলেন ওনাকে বাইতুল মাল থেকে একটি ভাতা দেওয়া হবে। কিন্তু এর আগেও তিনি নিজের পরিবারের জন্য কাপড়ের ব্যবসা করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজকে পছন্দ করতেন। উনি যদি কোনো নৌজওয়ানকে দেখতেন, তাকে জিজ্ঞেস করতেন তুমি কি করো? যখন সে বলতো আমি বেকার, বেকার বললেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার দৃষ্টিতে তার মর্যাদা আসমান থেকে জমিনে পড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু বলেন যেই যুবক বেকার বলে নিজেকে, আমার দৃষ্টিতে তার মর্যাদা আমার কাছে আসমান থেকে জমিনে পড়ে যায়, মানে তার কোনো মূল্যই আমার কাছে নেই। বেকার লোককে একদম পছন্দ করতেন না। এখন আমরা তো দেদারসে বলে ফেলি বেকার, কোনো কাজ করি না। পড়ালেখা করছেন, পড়ালেখার পাশাপাশি আমাদের যে কোনো একটা হাতের কাজ শিখতে হবে। হাতের কাজ, এটার মূল্য। যারা পড়ালেখা করছেন তারা হাতের কাজ পাশাপাশি কম্পিউটার শিখে ফেললেন, পাশাপাশি কোনো একটা টেকনিক্যাল সেন্টার থেকে এসি ফ্রিজের কাজ শিখে ফেললেন। এসএসসি পাস করার সাথে সাথে সন্তানদেরকে এই সকল টেকনিক্যাল কাজ, বিদেশের মধ্যে গেলে সেখানে টেকনিক্যাল কাজের বিকল্প নেই, যে কোনো টেকনিক্যাল কাজের মধ্যে তাকে ভর্তি করে দেবেন। এটা হলো বুদ্ধিমানের কাজ।
আমরা যারা 50, 40, 50 বছর, আমাদের সেই যুগটা একরকম, এখন আর একরকম যুগ। এখন সময়কে অপচয় করা মানে হলো এর চেয়ে বড় বোকামি আর নেই। এই যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI যেটা এসেছে, এটা দিয়ে অনেকে বলছে অনেকে বেকার হয়ে যাবে, কিন্তু এটাকে যদি যথাযথ কাজে লাগানো যায়, এটা আপনার সময়কে বাঁচিয়ে দেয়। যারা স্টুডেন্টরা আছেন তারা আগে ইউটিউবের মধ্যে অনেক টিচারের লেকচার আছে 2 ঘন্টা 2.5 ঘন্টা, তো এই 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাসটা সে 2 ঘন্টা 2.5 ঘন্টা হেডফোন লাগিয়ে শুনতেছে আর নোট করতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন সফটওয়্যার তারা আবিষ্কার করেছেন, এই 2-2.5 ঘন্টার এখানে কি আছে সেটা সামারি করে আপনাকে বের করে দিচ্ছে। নোটবুক LM এটার নাম, নোটবুক LM। ছাত্ররা এটা লিখে রাখো, নোটবুক LM। এটার মধ্যে তুমি একটা ক্লাস যদি 2.5 ঘন্টার ক্লাস হয়, সেটা তুমি 5 মিনিটে সেখানে কি আছে সামারি বের করে ফেলতে পারবে। কিছুদিন আগে তো একটা ছাত্র ক্লাসের মধ্যে AI দিয়ে পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, ধরা খাইছে। খারাপ কাজে ব্যবহার করা যাবে না। আমাদের AIটাকে আমাদের উন্নয়নের কাজের মধ্যে ব্যবহার করতে হবে। এটা আমাদেরকে অনেক কিছু সুযোগ সুবিধা করে দিয়েছে, অনেক সহজ করে দিয়েছে। এখন আমরা ছেলেদেরকে কাজ শিখাতে চাই না। আমি এত বড় কোটিপতি, আমার ছেলে কেন কাজ শিখবে, এই ধরনের একটা মানসিকতা। কিন্তু এই ছেলে ইউরোপের যাওয়ার জন্য HSC পাস করার পর সে বলে আমি ইউরোপে যাব। ইউরোপে গিয়ে সে কী করবে? হয়তো কোনো একটা হোটেলের মধ্যে বাসন মাজবে, অথবা কৃষিকাজ করবে। 20 লাখ 25 লাখ টাকা খরচ করে সে ইউরোপ কান্ট্রির মধ্যে গিয়ে যে পরিশ্রম করছে, সেই পরিশ্রম যদি সে এই দেশে করে, তাহলে দেশের মধ্যে সে সেরকম টাকা ইনকাম করতে পারবে। কিন্তু আমাদের ছেলেরা ঘরের মধ্যে বাবার হোটেলে যতক্ষণ আছে ততক্ষণ কাজ করবে না, পরিশ্রম করবে না। সেজন্য যুবক ভাইয়েরা, আপনারা SSC পাস করছেন, SSC কেন ক্লাস 8 পাস করলে তখন থেকেই আপনি কাজ শিখা শুরু করে দেন। একটা ওয়ার্কশপে তাকে ঢুকিয়ে দেন, সে পার্ট টাইম 1 ঘন্টা 1 ঘন্টা সেখানে গিয়ে সে কাজ শিখুক। সিঙ্গাপুরের মধ্যে অধিকাংশ লোক যায় ওয়েল্ডিংয়ের কাজে। আপনারা দেখবেন ইউরোপের মধ্যে যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান আছে, তারা সেখানে কী শিখায়? হয়তো রাজমিস্ত্রির কাজ শিখাচ্ছে, অথবা শাটারিংয়ের কাজ শিখাচ্ছে, অথবা ওয়েল্ডিংয়ের কাজ শিখাচ্ছে, অথবা এসি ফ্রিজের কাজ শিখাচ্ছে। তো ইউরোপ কান্ট্রির মধ্যে এই কাজগুলার ডিমান্ড বেশি। তো সেই কাজগুলো আমাদের সন্তানদেরকে পড়ালেখার পাশাপাশি এই ধরনের কাজ শেখানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। শুধু কম্পিউটার আমরা কি করি? শুধু কম্পিউটার শিখাই। কীরকম কম্পিউটার? শুধু MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখে সে মনে করে সে কম্পিউটার শিখে ফেলছে। এখন এগুলার কোনো ভ্যালু নেই। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের এটা আপনি প্রাথমিক ধারণা অর্জন করলেন। কম্পিউটার এটা একটা বিশাল সমুদ্র, তো সেখানে আপনি কম্পিটিশনে পারবেন না। তো যেখানে কম্পিটিশন কম, যে কাজগুলার ডিমান্ড বেশি, সে কাজগুলো আমাদের সন্তানদেরকে শিখাতে হবে। আমরা সেগুলো শিখাই না। তারা সারাদিন ফেসবুক আর ইউটিউবের মধ্যে, টিকটকের মধ্যে সময় ব্যয় করে মূল্যবান সময় তারা নষ্ট করে ফেলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজন্য বেকার যুবক দেখলেই উনি বলতেন, সে যখন নিজেকে বলে বেকার, তখন আসমান থেকে তার মর্যাদা আমার দৃষ্টিতে জমিনে পড়ে যায়। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিশাল ব্যবসায়ী ছিলেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করছেন, তখন মক্কার কাফেররা উনাকে বলেন, তুমি আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করে ধনাঢ্য হয়েছ, কিন্তু তোমার এই সম্পদ তুমি মদিনায় নিতে পারবে না। উনি নিতে পারেন নাই। তিনি খালি হাতে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তো আমার নবীজি মক্কার মুসলমানদের সাথে মদিনার মুসলমানদের ভ্রাতৃত্ববোধ ভাই ভাই বানিয়ে দিলেন। একজন আনসারি সাহাবীর সাথে একজন মক্কার মুহাজির সাহাবীর সাথে ভাই ভাই করে দিলেন, মানে তুমি ওর ভাই, তুমি ওর ভাই। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হয়েছিলেন হযরত সাদ বিন ইবনে আবি রবি আর রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফকে বলেন যে, ভাই আমার তো অনেক সম্পদ, আমার পুরো সম্পদকে আমি অর্ধেক করে তোমাকে দিয়ে দিব, আর তুমি স্ত্রী পুত্র কন্যা ফেলে চলে এসেছ। আমার 2টা স্ত্রী আছে, একটা স্ত্রীকে আমি তালাক দিব, সেটাকে তুমি বিয়ে করে নিতে পারবে ইদ্যতের পর। তখন আব্দুর রহমান বিন আউফ তার জন্য দোয়া করলেন যে, আল্লাহ তোমার সম্পদেও বরকত দান করুক,
তোমার পরিবার পরিজনের উপর আল্লাহ রহমত নাজিল করুক। উনি বলেন, তোমার কোনো সম্পদেরও দরকার নাই, তোমার স্ত্রীরও আমার দরকার নাই, তবে তুমি এক কাজ করো, আমাকে মদিনার বাজারটা একটু দেখিয়ে দাও। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন। এটা আমাদের জন্য শিক্ষা। আমরা মানুষের দরজায় দরজায় হাত পাতি, দর না দিই, আত্মমর্যাদা বোধ নাই বলেই আব্দুর রহমান বিন আউফ বাজারে গেলেন, সেখানে অল্প ঘি এবং পনির কিনে ব্যবসা শুরু করলেন। ওনার ব্যবসার পলিসি ছিল কম লাভ বিক্রি বেশি, কম লাভ করে যদি বেচা বেশি হয় তাহলে তার ব্যবসা দাঁড়িয়ে যায়। একজন কাস্টমার একবার আসলে সে আবার আসবে। আপনি যখন কম কম লাভ করবেন, ধরেন আপনার দোকানে আলু বিক্রি করতেছেন, আপনি আলু বিক্রি করতেছে সবাই 25 টাকা, আপনি বলেন যে আমি আলু বিক্রি করব 24 টাকা দিয়ে, 1 টাকা কম, যেটা বেশি চলে। এই ধরনের কয়েকটা আইটেম যদি আপনি অন্যান্য দোকান থেকে 1 টাকা 2 টাকা কম রাখেন, দেখবেন আপনার দোকানে কাস্টমার দাঁড়ানোর জায়গা পাবে না। এটা হলো ব্যবসার একটা পলিসি, যেটা স্বাভাবিক, মানুষ সব দোকানে পাওয়া যায় এবং সব দোকানে বিক্রি করে। এই ধরনের কয়েকটা প্রোডাক্টের দাম আপনি অন্য দোকান থেকে 2, 4, 5 টাকা কম রাখলেন, তখন দেখবেন আপনার ব্যবসা দাঁড়িয়ে গেছে। প্রচার হয়ে যাবে যে ওই দোকানে দাম কম। কিন্তু আপনি সব কিছুর দাম কম রাখতে হবে না। এই যেটা সব দোকান থেকে মানুষ কিনে, এই ধরনের কয়েকটা প্রোডাক্টের দাম কম রাখতে হবে। তা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পলিসি ছিল সেটা, তিনি দাম কম রাখতেন। খুব অল্প সময়ে তিনি প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেলেন এবং মদিনা শরীফের টপ ক্লাসের ব্যবসায়ী হয়ে গেলেন। তো কিছুদিন পর উনি বিয়ে করে আমার নবীর কাছে আসলেন। ওনার শরীরের মধ্যে জাফরানের দাগ দেখে আমার নবী জিজ্ঞেস করেন যে তুমি কি বিয়ে করেছ? আব্দুর রহমান বিন আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। আমার নবী জিজ্ঞেস করেন, তুমি বিয়ের জন্য কত টাকা মোহরানা দিয়েছ? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের আঁটি। খেজুরের আঁটি দেখছেন না, একটা খেজুরের আঁটির মধ্যে কম 10 থেকে 15 কেজি খেজুর হয়। এই খেজুরের আঁটির পরিমাণ স্বর্ণ দিয়ে আমি বিয়ে করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। অথচ তিনি একদম শূন্য হাতে মক্কা থেকে মদিনা এসেছেন। কয়েক বছরের মধ্যে তিনি মক্কার এক আনসারি ধনাঢ্য মহিলাকে বিয়ে করেছেন খেজুরের আঁটি বরাবর স্বর্ণের বিনিময়ে। উনিও তো যুবক ছিলেন। আর আমাদের যুবকরা কি করছেন? সম্পদ অর্জন করা এটা অপরাধ না, অন্যায়ভাবে অর্জন করা, অবৈধ পথে অর্জন করা সেটা হলো অপরাধ। কিন্তু হালাল পদ্ধতিতে আপনি যখন সম্পদ অর্জন করবেন, সম্পদশালী হবেন। সাহাবায়ে কেরাম হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি হয়েছেন বৈধভাবে সম্পদ অর্জন করে। তো আমাদের যুবকদেরকেও প্রচুর সম্পদের মালিক হতে হবে। আজকে সম্পদের মালিক কারা? ইহুদি নাসারারা। পৃথিবীর মধ্যে বড় বড় যত বড় বড় প্রতিষ্ঠান সব তাদের। তারা আমাদের মুসলমানদের সম্পদ এইগুলা দিয়ে নিয়ে যাচ্ছে। না, আমাদের মুসলমানরা তারা যা আবিষ্কার করেছে সেটার পিছনে সময়, বেহুদা সময় নষ্ট করে ফেলছে, বেহুদা সময়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মক্কা শরীফের ইমামের নাম, মক্কা শরীফের লোকেরা যে ইমামকে ফলো করে উনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। উনি অনেক বড় দরজার একজন আলেম ছিলেন, কিন্তু তিনি ওনার যুগের একজন মজুজুব আল্লাহর ওলির পিছনে পিছনে দৌড়তেন, বিশরা হাফি রহমতুল্লাহ আলাই। বিশরা হাফি রহমতুল্লাহ আলাইয়ের পিছনে পিছনে দৌড়তেন। ওনার নাম ছিল বিশরা হাফি। হাফি শব্দের অর্থ হলো খালি পা। ওনাকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে যে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তখন ওনার পায়ের মধ্যে চপ্পল ছিল না। সেদিন থেকে তিনি খালি পায়ে থাকতেন। উনি একদিন মাতাল অবস্থায় খুব বেশি মদ পান করতেন। মাতাল অবস্থায় রাস্তা দিয়ে আসার সময় জমিনের মধ্যে একটা বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের মধ্যে আল্লাহর নাম দেখতে পেলেন। তিনি সেটা দেখে সেটাকে খুব সযত্নে নিয়ে ঘরের মধ্যে কাপড় জড়িয়ে সুন্দর করে তাকের মধ্যে তুলে রাখলেন। আল্লাহর নামকে সম্মান করেছেন। সেই রাতেই ওই যুগের সবচেয়ে বড় বুজুর্গ ওই এলাকার ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন যে তুমি বিশরা হাফিকে বলো যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, সেজন্য আমার ইবাদতের মধ্যে আসে, সেজন্য তার গুনাহ
ছেড়ে দেয় আমি তাকে গুনাহমুক্ত করে দিয়েছি। তখন এলাকার ওই বুজুর্গ তিনি আশ্চর্য হয়ে গেলেন, বিশরা হাফি এমন কি আমল করলো যে আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে এমন সুসংবাদ দিলেন। তো ওই বুজুর্গ তার ঘরে গেলেন, ঘরের দরজা যখন গেলেন দেখছেন ঘরের ভিতর থেকে নর্তকীর নাচের আওয়াজ আসতেছে। সেটা মদের আড্ডাখানা তার ঘরটা ছিল। তিনি অনেক সাহস করে ঘরের দরজায় টোকা দিলেন। বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহি যখন বের হয়ে আসলেন তখন বললেন, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুখবর, তুমি আল্লাহর নামকে ইজ্জত করেছ। গতকাল আল্লাহ রব্বুল আলামিন সেটা এতই পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে বিশরা হাফি বলেন যে আমার ভিতরে তুফান শুরু হয়ে গেল, যে আমি আল্লাহর নামের একটা নামের এই মর্যাদা দিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সেটা শুনে তখন থেকেই তিনি মদ পান করা, যত অন্যায় কাজ করতেন, গুনাহ করতেন, সব ছেড়ে দিয়েছেন এবং তিনি খালি পায়ে চলতেন। তিনি যেহেতু খালি পায়ে চলতেন, যিনি তার বাড়ি থেকে মসজিদে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তার মধ্যে কোনো পশু পায়খানা প্রস্রাব করতো না। ওনার খাতিরে, ওনার ইজ্জতে উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় কোনো পশু পায়খানা প্রস্রাব পর্যন্ত করতো না। তো এই বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহি যেদিন মারা গেছেন সেদিন একজন রাখাল চিৎকার দিয়ে বললেন যে বিশরা হাফি মারা গেছে। সবাই জিজ্ঞেস করছে, তুমি কিভাবে বুঝলে বিশরা হাফি যে মারা গেছে? সে বলছে, বিশরা হাফি এই রাস্তা দিয়ে হাঁটা চলা করে, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে আমার পশুগুলা যে নিয়ে যাই, এই পশুগুলা প্রস্রাব পায়খানা করে না, কিন্তু আজকে দেখতেছে আমার পশুগুলা এই রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা করতেছে। এর মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে বিশরা হাফি মারা গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এত বড় যুগের একজন বড় আলেম হয়েও বিশরা হাফির পিছনে পিছনে ঘোরার কারণ আছে যে আমি আলেম হয়েও আল্লাহকে ততটা চিনতে পারি নাই যতটা বিশরা হাফি চিনেছেন। তার একটা কথা আমার সবচেয়ে বেশি পছন্দ, সেটা কি? বিশরা হাফি বলেন যে সময় হলো তলোয়ারের মতো। আমরা যে সময় ব্যয় করছি এটা হলো তলোয়ারের মতো। এই যে দিন রাত 24 ঘন্টা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এটাকে তলোয়ারের সাথে তুলনা করেছেন। বলে যে সেটাকে তুমি তোমার ইচ্ছা মতো কাটবে, ভালো কাজের মাধ্যমে এই সময়টাকে তুমি ব্যবহার করবে, নেক আমলের মাধ্যমে ব্যবহার করবে, প্রোডাক্টিভ কাজের মাধ্যমে তোমার এই কাজ সময়টাকে ব্যবহার করবে, তোমার যৌবনের সময়টাকে তুমি প্রোডাক্টিভ কাজের মাধ্যমে ব্যবহার করবে, তাহলে তুমি সফল হবে। না হয় এই সময় তোমাকে একদিন কেটে ফেলবে। এটা তরবারির মতো। আজকে যারা যুবক আছেন, যারা সুস্থ আছেন, তারা যদি এই সুস্থতার সময়টাকে, এই সুস্থতার হায়াতকে, এই সুস্থতার অবসর সময়টাকে কাজে না লাগাই, আমরা যদি ফেসবুক ইউটিউবের মধ্যে পুরো সময়টা ব্যয় করে ফেলি, তাহলে এমন একটা সময় আসবে, সেই সময় আমাকে কুরে কুরে খাবে, আপনাকে কুরে কুরে খাবে। হাই কি করলাম, জীবন তো শেষ হয়ে গেল, পুরা জীবন আমি কি করলাম, কি করে কাটিয়ে দিলাম। দুনিয়ার মধ্যেও সফলতা নাই, কবরের মধ্যেও ফেরেশতার ডান্ডার বাড়ি খেতে হবে। এটাই তিনি বুঝাতে চেয়েছেন, সময়টা হলো তরবারির মতো ধারালো, সেটা তোমাকে কাটতে হবে। আজকে আমরা মনে করি যে কোটি কোটি ডলার খরচ করে এই যে ফেসবুক ইউটিউব, এরা আমাদেরকে এগুলো ফ্রি ইউজ করতে দিয়েছে। ফ্রি ইউজ করতেছি না আমরা? আপনি যে ফেসবুক ইউজ করেন, টাকা নেই আপনার থেকে, কোনো টাকা খরচ হয়? ইউটিউবের মধ্যে যে আপনি যেটা চাচ্ছেন সেটা দেখতে পারতেছেন, ছাত্ররা সেখানে বিভিন্ন টিউটোরিয়াল দেখতেছে, অনেক কিছু শিখতে পারতেছে। আমরা মনে করছি তারা আমাদেরকে এগুলো ফ্রি দেখাচ্ছে। ফ্রি না, তারা আমাদের সময় কাটতেছে, আমাদের সময় ব্যবহার করছে। এই যে আপনি যখন ফেসবুক স্ক্রল করেন, ইউটিউব স্ক্রল করতেছেন, সেখানে যে বিজ্ঞাপন আসতেছে, সে বিজ্ঞাপনের কাছে তারা আমাদের সময়কে বিক্রি করে দিয়েছে, তারা আমাদেরকে বিক্রি করে দিয়েছে। ফেসবুক ইউটিউব তারা আমাদের সময় বিক্রি করছে। এই সময়ের বিক্রি করার পরিবর্তে আমি যে একটা অ্যাডভার্টাইজ দেখতেছি, এই যে তারা তাদের সাথে শর্ত আছে, চুক্তি আছে, এই অ্যাডভার্টাইজটা এত হাজার মানুষের কাছে যদি তুমি পৌঁছাও তাহলে তোমাকে এত ডলার দিব। এই ফেসবুক ইউটিউব আমাদের সময় ব্যবহার করে তারা কোটি কোটি ডলার কামাই ফেলতেছে। ঠিক কি না? বুঝাইতে পারছি আমি? এভাবে আমাদের সময় তারা নিয়ে যাচ্ছে, আমরা সেখান থেকে প্রোডাক্টিভ কিছু অর্জন করতে পারতেছি না। আমরা শুধু মুভি আর নাটক দেখি, সেখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে, আপনি সেটা শিখেন। এখন এক সময় তো কম্পিউটার শেখার জন্য দোকানে যাইতে হতো, 3000, 4000, 5000 টাকা খরচ করতে হইতো। আপনি অত্যন্ত মনোযোগ দিয়ে এই ইউটিউব থেকে আপনি শিখে ফেলেন, কিন্তু আমরা তো শিখতে পারবো না।
কারণ আমাকে ওই ফেসবুকের মধ্যে স্ট্যাটাস একটা দিছি, সেটা কতক্ষণ পর পর চেক করতে হয় কয়টা লাইক করছে। এই লাইক দিয়ে আপনার কি হবে? কোনো লাভ নাই। এবং সেটা বন্ধুদের এই আমি ছবি গদি দিয়ে ওটা 50 লাইক করছি, আমি ভিডিও গদি দিয়ে 100 লাইক করছি। এই লাইক দিয়ে তো আপনি দুয়ে পানি খাবেন না, এটা কোনো লাভ নাই। আপনি ইউটিউব, ফেসবুক এটা ইউজ করেন আপনার জীবনের উন্নতির জন্য। আপনি সেখান থেকে কিছু শিখেন, সেখানে অনেক টিউটোরিয়াল আছে, আপনার পড়ালেখার বিষয় আছে, আপনার কম্পিউটার শেখার বিষয় আছে, আপনার টেকনিক্যাল বিষয় শেখার বিষয় আছে, সেগুলো শিখেন, সেটা আপনার সময় কাজে আসবে। বেকার সময় নষ্ট করার কোনো দরকার নেই। তো বিশরা হাফিজ রহমতুল্লাহ আলাই ওনার সেই কথাটাকে গুরুত্ব দিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন যে উনি আল্লাহকে যেভাবে চিনেছেন সেভাবে আমি চিনতে পারি না। কারণ বিশরা হাফিজ তিনি কি করেছেন? তিনি বলেছেন সময়টা হলো তলোয়ারের মতো, হয়তো সেটা তোমাকে কাটবে, না হয় তুমি সেটাকে কাটবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সময়ের গুরুত্ব আছে বলে আমার নবীজি নামাজের মধ্যে যখন বড় জামাত হতো তখন তিনি নামাজ সংক্ষিপ্ত করে ফেলতেন। নামাজের মধ্যেও নামাজ সংক্ষিপ্ত করে ফেলতেন সময়ের গুরুত্বের কারণে। এক সাহাবী নামাজ পড়ত দীর্ঘ সূরা দিয়ে, তখন আমার নবীর কাছে এই ব্যাপারে অভিযোগ যখন আসলেন, এটা বুখারী শরীফের 702 নম্বর হাদিসের মধ্যে আছে। অভিযোগ যখন আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি মানুষকে গোমরা করতে চাও? মানুষ নামাজ থেকে চলে যাক, নামাজ ছেড়ে দিক, সেটা চাও? এবং আমার নবীজি বলছেন, ফাআইয়ুকুম মা সাল্লা বিন্নাস ফালিয়াতাজাওয়াজ ফাইন্না ফীহিমুদ দাঈফা ওয়াল কাবীরা ওয়া যাল হাজা। তোমাদের মধ্যে যে কেউ অন্য লোক নিয়ে, অনেক মানুষ নিয়ে নামাজ আদায় করে, সে যেন সংক্ষেপ করে, নামাজটাকে যেন সূরা, ছোট ছোট সূরা পড়ে। কেননা তাদের মধ্যে দুর্বল লোক, বৃদ্ধ লোক এবং হাজতগ্রস্ত লোকও থাকে। এটাই হলো শরীয়তের বিধান। মানুষ যখন বেশি হবে তখন তাদের সময়, প্রত্যেকের একটা সময়ের গুরুত্ব আছে। সময়ের গুরুত্বের দিকে খেয়াল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেরাতটাকে সংক্ষেপ করতেন। কিন্তু তিনি একাকী যখন নামাজ পড়তেন তখন সারা রাত দীর্ঘ নামাজ পড়তেন। এমনকি আম্মা জান আয়েশা বলেন, আমার নবী নামাজ পড়তে পড়তে ওনার পা মোবারক পর্যন্ত ফুলে যেত। একাকী যখন পড়তেন তখন দীর্ঘ নামাজ, কিন্তু জামাতের সাথে যখন পড়তেন তখন নামাজের সূরা ছোট করে ফেলতেন। এবং কেউ যদি লম্বা সূরা পড়তো তাকে নিষেধ করতেন। এমনকি আমরা যে জুমার নামাজ পড়ি, এই জুমার নামাজের আগে আমাদেরকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে বলেছেন। যখনই আজান শুনবে তখন তোমরা তোমাদের বেচা কেনা বন্ধ করে দাও। কিন্তু এরপরে আল্লাহ থেমে থাকেন নাই। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ সমাপ্ত হবে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। চাকরি, ব্যবসা যা যা আছে সব নিজ নিজ কাজের মধ্যে তোমরা আবার ব্যস্ত হয়ে পড়ো। নামাজ পড়ে তোমরা কি করিও না, বেহুদা সময় গল্প গুজবের মধ্যে কাটিয়ে দিও না। নামাজের পরে তোমরা ছড়িয়ে পড়ো, দুনিয়াদারির মধ্যে লেগে যাও, প্রোডাক্টিভ কাজের মধ্যে লেগে যাও। তো জুমার নামাজ শুরু করার আগে বলে দিয়েছেন, তোমরা নামাজ আজান দেওয়ার সাথে সাথে তোমরা কি করো, ব্যবসা বন্ধ করে দাও। কিন্তু ব্যবসা বন্ধ করে একদম পুরা দিন বন্ধ রাখতে বলেন নাই। আবার আল্লাহ বলছেন, নামাজ শেষ হয়েছে, এবার তোমরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো। আল্লাহ চান আমরা প্রোডাক্টিভ কাজের মধ্যে ব্যস্ত থাকি, দুনিয়ার উন্নয়নমূলক কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি। আখেরাত এর মধ্যে চলে আসবে। মোট কথা, ইসলাম সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু আফসোস, আজ আমরা মুসলমানরা সবচেয়ে বেশি সময়কে অপচয় করি। জাপানের মধ্যে 2018 সালের একটা ঘটনা ঘটেছে যে তাদের একটা ট্রেন আসার সময় মাত্র 20 সেকেন্ড লেট হয়েছে। তাহলে ট্রেনের কোম্পানি এই 20 সেকেন্ড লেটের জন্য তারা সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেছে। 20 সেকেন্ড। আর এখন আমাদের দেশে 1 নটার ট্রেন হটাই সারে। সব জায়গায় আমাদের সেরকম একটা মিটিং ডাকেন, এই যে আগামী মিলাদুন্নবীর মাহফিল হবে, একটা আজকে মিটিং ডাকেন, দেখবেন যে 9টা বাজে যদি টাইম দেন, আস্তে আস্তে আসবে তো 10টা বাজেও মানুষ আসবে। সামাজিক একটা অনুষ্ঠান হোক, সেখানে মানুষ ঠিক টাইমে আসে না।
আমাদের সময়ের জ্ঞান যেটা, সেটা একদম অত্যন্ত খারাপ অবস্থা। সেজন্য আমরা কি করি, বাজারের মধ্যে গেলে কোথায় বানরের নাচ হচ্ছে সেখানে ঘন্টাকে ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকি। সাপের খেলা কোথায় হচ্ছে, কোথায় চুলকানির ওষুধ বিক্রি করছে সেখানে দেখবেন 200 মানুষ দাঁড়ায় আছে। আপনি উকি মেরে দেখতে গেলেন, দেখবেন যে সেখানে ওই দাউদ একজিমা মলম বিক্রি করতেছে। যে দাউদ একজিমার মলম বিক্রি করতেছে তার সারা শরীরে দাউদ, দেখেন তার সারা শরীরে দাউদ। এ হলো অবস্থা, ধোঁকাবাজি। এভাবে আমরা আমাদের মূল্যবান সময়কে অপচয় করছি। অথচ পূর্বের যুগের বুজুর্গানে দ্বীনের জীবন যদি আমরা দেখি, তারা যে কিতাব লিখেছেন সেই কিতাবগুলো আমরা পুরো জীবন পড়ে শেষও করতে পারবো না। ইমাম তাবারি, তফসিরে তাবারি যিনি রেখেছেন, ওনার জীবনের হায়াত হিসাব করে দেখা গেছে উনি দিনে 40 পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন। ওনার হায়াত হিসাব করে দেখা গেছে উনি যদি জীবনে যখন থেকে লেখা শুরু করেছেন প্রতিদিন একদিনে 40 পৃষ্ঠা তিনি লিখেছেন। তখন তার কম্পিউটার ছিল না, হাতে লিখেছেন। ইমাম ইবনুল জৌজি তখন তো ওই বাঁশডুয়োর কি আছে রে খাইম, বাঁশডুয়ের সিবা আছে না, সেটা দিয়ে কালিতে চুবাই লিখতো, কলা পাতার মধ্যে লিখতো। তো বাঁশডুয়োর কঞ্চি, যেটা কঞ্চি দিয়ে লিখতেন। যে ইমাম ইবনুল জৌজি উনি বলেন, আমি যখন মারা যাব, আমি যে কিতাব লিখেছি এই কঞ্চিগুলো উনি জমা রেখেছেন। উনি বলেছেন আমি মারা যাবার পর যে আমার জন্য যে গরম পানি দিবে, ওই গরম পানি আমার এই কলমের কঞ্চিগুলো দিয়ে পানি গরম করবে। দেখা গেল ওই কঞ্চিগুলোতে পানি গরম হয়ে আরও অনেকগুলো বেঁচে গেছে। ইমাম নববী উনি মাত্র 45 বছর হায়াত পেয়েছেন। মুসলিম শরীফের তফসির ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, শরহে মুসলিম। সেটা শরহে মুসলিম ব্যাখ্যা গ্রন্থ যে এত পৃষ্ঠা, সেটা যদি আমরা একদম মনোযোগ দিয়ে পড়ি পুরা জীবনে শেষ করতে পারবো না। ওনার একটা কিতাব আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে রাখা দরকার, সেটা হলো রিয়াদুস সালিহিন। এই রিয়াদুস সালিহিন এটা বাংলায় বের হয়েছে, প্রত্যেক ঘরে ঘরে এই কিতাব থাকা দরকার, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহ। এবং সবচেয়ে বড় কথা হলো আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহ 1000-এর উপর কিতাব লিখেছেন। ওনার জীবনে দেখা গেছে ওনাকে কেউ যদি একটা প্রশ্ন করে, এশারের সময় একটা প্রশ্ন করেছেন, ওই প্রশ্নের উত্তর উনি রাতের মধ্যে 100 পৃষ্ঠায় ফতোয়া লিখেছেন। সকালে 100 পৃষ্ঠার ফতোয়া লিখে তিনি তাকে দিয়েছেন লিখিতভাবে। এবং সেখানে যে রেফারেন্সগুলো দিচ্ছেন, রেফারেন্সগুলা উনি মুখস্থ দিতেন। এবং পরবর্তীতে ওই কিতাবের রেফারেন্সগুলো যখন মিলিয়ে দেখা গেছে যে হুবহু যে কিতাব থেকে বলেছেন, যে পৃষ্ঠার রেফারেন্স দিচ্ছেন ওই পৃষ্ঠা হুবহু মিলে গেছে, মুখস্থ রেফারেন্স দিচ্ছেন। 55টি বিষয়ের উপর উনি কিতাব লিখেছেন, 55টি বিষয়ের উপর। ওনাকে নিয়ে পুরো বিশ্বের মধ্যে এখন গবেষণা হচ্ছে। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহ 1000-এর উপর কিতাব লিখেছেন। তো তাদের হায়াতের মধ্যে বরকত ছিল, কিন্তু আমরা পুরো জীবনে একটা কিতাবও লিখতে পারি না। লেখা দূরের কথা, একটা পড়তেও তো পারি না। আল্লাহর কালাম কোরআনটাও আমরা ঠিকমতো পড়তে পারি না। পুরো বছর চলে যায়, আমরা 1 পৃষ্ঠা কোরআন পড়ি না। জিজ্ঞেস করেন অনেক ঘরের মধ্যে পুরা বৎসর কোরআন তেলাওয়াত হয় না। এ হলো আমাদের অবস্থা। আমাদের নবীজি মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে 27টি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, সংবিধান দিয়েছেন জাতিকে, শাসন ব্যবস্থা কায়েম করেছেন, নৈতিকতা শিক্ষা দিয়েছেন, বৃদ্ধা মহিলাদের খেদমত করেছেন, এক বৃদ্ধা মহিলার বোঝা কাঁধে করে উনার ঘরে পৌঁছিয়ে দিয়েছেন, কষ্ট সহ্য করেছেন, জীবনের মূলনীতি বুঝিয়েছেন, জানাজা হলে জানাজায় অংশগ্রহণ করেছেন, বিয়ে শাদীতে অংশগ্রহণ করেছেন, বাজারে গিয়েছেন, বাজারের মধ্যে কেউ কোনো ভেজাল দিচ্ছে কিনা সেটা তিনি চেক করেছেন। এবং এমনকি সবচেয়ে বড় কথা, ওনার ঘরের মধ্যে ইন্তেকালের সময় 9 জন বিবি ছিল। এই 9 জন বিবির কারো এক ফোঁটা কোনো অভিযোগ আমার নবীর বিরুদ্ধে ছিল না। আর আমরা একজন বিবি হলেও মৃত্যুর পরে ওই বিবি 1000 অভিযোগ করে, সময় দেয় না, সারাদিন বাইরে থাকে, আড্ডা মারে, অফিসের কাজে গেলে আর ঘরে আসে না। একজন বিবিকেও আমরা সন্তুষ্ট করতে পারি না, কিন্তু আমার নবী পুরা দুনিয়াকে জয় করেছেন মাত্র 23 বছরের নবুয়তি জিন্দেগি। ঘরের মধ্যেও কোনো অভিযোগ নেই, দুনিয়ার মধ্যে আমার নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। 23 বছরে পুরা বিশ্ব জয় করেছেন, কিন্তু আমরা পুরা জীবন কাটিয়ে দিই, কিছুই করতে পারি না। কারণ আমাদের হায়াতের মধ্যে, আমাদের সময়ের মধ্যে কি নেই, বরকত না, আমাদের প্রোডাক্টিভ কোনো কিছু নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। জান্নাতীরা একটা বিষয়ে শুধু আফসোস করবে, সেটা কি, হায়রে আমি দুনিয়ার মধ্যে বেহুদা সময়, ওই দিনের সময়টা আমি কেন বেহুদা কাটিয়েছিলাম। আমরা আজকে
এখান থেকে গিয়ে জুমার নামাজ পড়ে গিয়ে একটু চিন্তা করবেন আজকে ফজর থেকে নিয়ে এই জুমার টাইম পর্যন্ত আমি কতটুকু সময় বেহুদা কাটিয়েছি। এই জান্নাতে যদি আপনি যেতে পারেন, সেখানে গিয়ে শুধু এই বেহুদার সময় কেন কাটালাম সেটার জন্য আফসোস থাকবে। কেন আমি ওই সময়টা বসে বসে জিকির করি নাই, কেন আমি ওই সময়টা বসে বসে কোনো কল্যাণমূলক কাজ করি নাই, কেন আমি আমার ভাই অসুস্থ ছিল তার সেবা করি নাই। এই আফসোস শুধু জান্নাতীদেরকে তাড়া করবে। সেজন্য জান্নাতে গিয়েও যাতে আমরা আফসোস যাতে করতে না হয়, আমাদের সময়ের গুরুত্ব দিতে হবে। এবং সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করব, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই 5 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। এই 5 লক্ষ হাদিস থেকে তিনি বাছাই করতে করতে 4000 হাদিস বের করে আনছেন। এই 4000 হাদিস বাছাই করতে করতে তিনি সেখান থেকে 800 হাদিস বের করে আনছেন। এই 800 হাদিস বাছাই করতে করতে তিনি বলেন, এই সমস্ত 5 লক্ষ হাদিসের নির্যাস আমি 4টা হাদিসের মধ্যে পেয়েছি। এই 4টা হাদিসের মধ্যে একটা প্রধান হাদিস হলো, মান হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মানুষ ইসলাম পালনের অন্যতম সৌন্দর্য হলো অনুচিত এবং অনর্থক কাজ বর্জন করা, অনর্থক কাজ বাদ দিয়া, এটাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। 5 লক্ষ হাদিসের নির্যাস হলো একটা হাদিস, সেটা কি? অনর্থক কাজ বর্জন করা। আরও 3টে আছে, সেগুলো হলো, একটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। আরেকটা হলো ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামু বাইয়িনুন, নিশ্চয় হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। এবং এই দুইয়ের মাঝে কিছু সন্দেহজনক জিনিস আছে, এই সন্দেহজনক জিনিস থেকে আমাদের কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। এবং 3 নম্বর হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসিহি, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ তুমি ভাইয়ের জন্য তা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য যা পছন্দ করব তা আমার ভাইয়ের জন্য পছন্দ করব। এই 4টা হাদিস হলো 5 লক্ষ হাদিসের নির্যাস। তার মধ্যে অন্যতম হলো সময় অপচয় না করা। কিন্তু আমরা কি করি? সময়কে অপচয় করি। যে ব্যক্তি জীবনের 1 ঘন্টা সময় নষ্ট করতে দ্বিধা করে না, সে এখনো জীবনের মূল্য বুঝতে পারে না। মনীষীদের কথা, সময়কে যে সঠিকভাবে ব্যবহার করতে শেখে সে জীবনের অর্ধেক সফলতা ইতিমধ্যেই অর্জন করে ফেলেছে। তো হায়াতটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এক বুজুর্গ কবরের পাড়ের মধ্যে বসে বসে জিয়ারত করছেন। তিনি হঠাৎ দেখলেন, উনি চোখ বন্ধ করে জিয়ারত করছেন, হঠাৎ ওনার কাশফ খুলে গেল। দেখলেন কবরের ভিতর একজন লোক বসে বসে সুবহানাল্লাহ 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 পড়ছেন। উনি দেখে, ওই বুজুর্গ জীবিত যিনি, উনি দেখে ওই কবরের ভিতর একজন মুর্দা সুবহানাল্লাহ পড়ছে দেখে তিনি উচ্চস্বরে সুবহানাল্লাহ পড়ে ফেললেন। বুজুর্গ যখন উচ্চস্বরে সুবহানাল্লাহ পড়লেন, তখন ওই মৃত ব্যক্তিটি বুজুর্গকে বলেন যে, হুজুর, আপনি যে এখন একবার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দেন। আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর। এই 4000 বছরে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম তিনি যেন আমাকে কবরের মধ্যেও, কবরে থাকা অবস্থাও যেন আমি জিকির করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সেই ক্ষমতা দিয়েছেন, সেজন্য আমি কবরের মধ্যে আজকে 4000 বছর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছি। কিন্তু আমার আমল নামায় একটা সুবহানাল্লাহর আমল একটা সওয়াবও আমার আমল নামায় যোগ হয় নাই। 4000 বছরের এই সুবহানাল্লাহর জিকির আমি আপনাকে দিয়ে দিব। আপনি শুধু আজকে এখন যে একবার সুবহানাল্লাহ বলেছেন সেটার সওয়াব আমাকে দিয়ে দেন। কারণ কি? কারণ ওই কবরের মধ্যে যাওয়ার পর আমরা যদি কিয়ামত পর্যন্ত জিকির করি, সেটা আমাদের আর কোনো আমল নামায় যোগ হবে না, আমাদের কোনো ফায়দা হবে না। সেজন্য যতক্ষণ আমাদের হায়াত আছে, সেটা 1 সেকেন্ড, সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের মূল্য ওই মৃত ব্যক্তির 4000 বছরের ইবাদতের জিকিরের চাইতে বেশি দামি। সেজন্য আমাদের হায়াতটাকে গুরুত্ব দিতে হবে। যতক্ষণ হায়াত আছে ততক্ষণ আমাদেরকে এই হায়াতটাকে কাজে লাগাতে হবে। সেটা দুনিয়ার কাজে হোক, সেটা মানব কল্যাণে হোক, সেটা সমাজের কল্যাণে হোক। ভালো কাজে আমরা সময়টা ব্যয় করব, বেহুদা কাজে আমরা সময়কে ব্যয় করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যা শুনলাম বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত করেন সুন্নত করেন। আসসালামু আলাইকুম।